বিদায় করে দেয়। আবার প্রত্যেকদিন সন্তানের কাছ থেকে মাকে বিদায়, মায়ের কাছ থেকে সন্তানকে বিদায়। দুনিয়ায় থাকার জায়গা না, সবাইকে চলে যেতে হবে। আল্লাহর হাবিব বলেন, আমি কথা বললাম, সে আমাকে মহব্বত করলো, ভালোবাসা দিল, আর আমাকে বলল, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সালাম তোমার উম্মতদের কাছে পৌঁছায়া দিবা। শুধু তাই না, তাদেরকে বলবা জান্নাতের মাটিটা হলো মিশকের চেয়েও বেশি ঘ্রাণ। ওই মাটি হলো সমতল ভূমি। এটা মুসলিমের হাদিস, মিথ্যা হইলে আমার জিহ্বা আলেমরা কাটবে আগে। আল্লাহর রাসূল বলেন, ইব্রাহিম নবী আমাকে বয়ান করতেছে, মারহাবা বলেন। ইব্রাহিম নবী আমারে বয়ান করতেছে, আপনি আপনার উম্মতদেরকে আমার পক্ষ থেকে সালাম দেন, আপনার উম্মত আর আমার সন্তান, মারহাবা। তাদেরকে বলেন জান্নাতের মাটিটা অনেক ঘ্রাণযুক্ত মাটি, সেই মাটিতে কিন্তু গাছপালা নাই, সমতল ভূমি, কিন্তু সেখানে গাছ লাগাতে হবে। নবীজি বলল, কি গাছ? আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দিল, সেই গাছ হলো তারা যেন 4টা তাসবিহ পড়ে, তারা যেন সুবহানাল্লাহ পড়ে। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, 4টা কালেমা যারা পড়তে থাকবে তাদের জন্য জান্নাতে গাছ হতেই থাকবে। হাদিসে আসছে একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ হয়, সেই গাছটা এত বড়, বুখারীর হাদিস, রাসূল বলেন একটা ঘোড়া যদি দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়ায়, এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এরপরে আমি তাকায়া দেখলাম, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতিল মুনতাহা মানে বর্ডার এলাকা, এখানেই সমাপ্ত। একটা পুরকুল বৃক্ষ, বড়ই গাছ। নবীজি বলেন বিশাল একটা বড়ই গাছ, প্রত্যেকটা পাতার ভিতরে এক একজন মানুষের নাম ঠিকানা লেখা আছে। ওই পাতাটা আজরাইলের দপ্তরে পড়ে শুকায় যাওয়ার 40 দিন আগে পইরা যায়। আসমানে 40 দিন আগে খবর হয় জমিনে একজন মানুষ মারা যাবে। আল্লাহু আকবার বলেন। তার মানে আপনি যদি মারা যান, মারা যাওয়ার 40 দিন আগে পুরো আসমানে খবর হয়ে যায়। এখানে লম্বা আলোচনা, লম্বা আলোচনা, লম্বা আলোচনা, শুনতেই থাকবেন, তারপরও মন ভরবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলল, তারপরে জিবরাইল বলল, হুজুর আমি আর উপরে যেতে পারবো না, লা মাকালা জামা, লা মাকালা জামা, উপরে শুধু অন্ধকার অন্ধকার। নবীজি বললাম, আমি উপরে গিয়ে দেখলাম পানি আর পানি, পানি আর পানি। আমি বলি নাই, রব কোরআনে বলেছেন, রব বলেছেন ওয়াকানা আরশুহু আলাল মা, আরশে আজিম, ওখানেও পানি আছে, কুয়াকাটায়ও পানি আছে, পদ্মায়ও পানি আছে, মেঘনায়ও পানি আছে, কক্সবাজারেও পানি আছে, যমুনায়ও পানি আছে। আল্লাহ বলেন দুনিয়ায় শুধু পানি নাই, আরশে আজিমও পানি আছে। আল্লাহর হাবিব বলল, চলে গেলাম আল্লাহর কাছে, লম্বা আলোচনা। আমি আমার চোখ দিয়ে আমি আমার আল্লাহকে নিজের চোখে দেখেছি। শুধু তাই না, 70,000 নূরের পর্দা ভেদ করে রব্বুল আলামিন আমার সাথে কথা বলেছে। কি বলেছে? লম্বা আলোচনা, ওদিকে অত ভিতরে যাওয়া ঠিক না, মাথা হ্যান হয়ে যাবে। আল্লাহর হাবিবকে অত্যন্ত ভালোবেসে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে রাসূলুল্লাহ। খুশি মনে চলে আসলো 6 নম্বর আসমানে। আয়েশা হযরত মুসা আলাইহিস সালামের সাথে আবার দেখা হয়ে গেল। প্রশ্ন করলো, আপনারে কি দিছে আল্লাহ ভালোবাসা? বলে 50 ওয়াক্ত নামাজ, আমি অনেক খুশি। মুসা আলাইহিস সালাম বললে, এত খুশি হইয়েন না, 50 ওয়াক্ত পারবে না, কিছু কমাইয়া আনেন। আল্লাহু আকবার বলেন। একবার আর দুইবার না, প্রায় 7 বার আসছে আর গেছে। সর্বশেষ 5 ওয়াক্ত যখন আল্লাহ দিল, তখন আল্লাহ তাআলা রাসূলকে জানায় দিল, উম্মতকে বইলা দিয়েন 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত নেকি আমলনামায় জমা করে দেওয়া হবে। আল্লাহু আকবার। বুখারীর হাদিস, আল্লাহ পাক একটু নেকি কমায় নাই। ও যুবক ভাইয়েরা, নবী হইলেন রহমত, আল্লাহ হইলেন রব, এজন্য রাসূলকে চিনতে হবে। নবী দুনিয়ার জন্য রহমত, আখিরাতের জন্য রহমত, নবী এতিমদের জন্য রহমত। নবীজি বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। কেউ যদি এতিমের লালন পালনকারী হয়,
আল্লাহর রাসূল বলেন এতিমের লালন পালনকারী আর আমি রাসূল পাশাপাশি জান্নাতে থাকবো, মাঝখানে পার্টিশন থাকবে না। শুধু তাই না, কেউ যদি কন্যা সন্তান বাপ হয়, কন্যা সন্তানের আব্বা হয়, তার জন্য জান্নাতের সুসংবাদ রাসূল দিয়েছেন। আল্লাহর নবী মুরব্বিদের জন্য রহমত। মারহাবা বলেন। রাসূল বলেছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মত হতে পারে। অতএব বড়কে সম্মান করো, শ্রদ্ধা করো, ভালোবাসা দাও, সালাম দাও, ছোটদেরকে আদর করো, চকলেট দাও, চিপস দাও, কাছে ডাকো, মসজিদে পাঠাও। বাচ্চারা মসজিদে গেলে ধমক দিবেন না, কারণ ধমক যদি দেন পরবর্তীতে মসজিদে অন্ধকার হয়ে যাবে, আর মসজিদে মুসল্লি পাওয়া যাবে না। আমি তো মক্কা মদিনায় দেখছি বাচ্চারা কি পরিমাণ দুষ্টামি করে, ওটা যদি বাংলাদেশে করত তাহলে অনেক মুরব্বীরা বাটাম ফাটা দিত। মক্কা মদিনায় দেখছি ছোট ছোট বাচ্চারা হাজী সাহেবদের মাথার রুমাল গুলা সব টাইনা নিয়ে যায়, নেওয়ার পরে একটার সাথে আর একটা গিট দিয়ে ঘুরি উড়ায়। অথচ একজন নামাজ পড়তে আছে, তার টুপি আর রুমাল নিয়ে বাইন্দা উড়াইতে থাকে, কিছুই বলে না। হাজী সাহেব নামাজ শেষ কইরা বাচ্চাগুলার কপালে চুমা দেয়, বলে জামাটা খুলে লয়ে গেল তো আরো বেশি খুশি হইতাম। আল্লাহু আকবার বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাচ্চাদেরকে মসজিদে ধমক দিবা না, ওরা ধমক পাইলে পরবর্তীতে মসজিদে যাবে না, বলবে গেলেই ধমক খাওয়া লাগে। ওরা দুষ্টামি যতই করুক তারপরও মসজিদে পাঠাইতে হবে। দোস্ত, আবার আল্লাহর নবী সবার জন্য রহমত, আল্লাহর নবী গুনাহগারদের জন্য রহমত। ছোট্ট একটা ঘটনা শোনাই। রাসূলুল্লাহ বসে আছে বারান্দায়, আল্লাহর ঘর খানায় কাবা, বাইতুল্লাহর চত্বরে হাতিমে কাবার পাশে বসে আছে। হযরত জিবরাইল বলতে আছে মন খারাপ করিয়েন না, আগামীকাল এমন একজন ব্যক্তি কালেমা পড়বে, আপনি দেখেই খুশি হয়ে যাবেন। আল্লাহর হাবিব আনন্দে আত্মহারা খুশি মনে বসে আছে। তাকায় দেখলো কালো একটা চাদর মুড়া দিয়ে একজন ব্যক্তি আসতেছে। আমার দিকে তাকা, একজন ব্যক্তি আসতেছে। আল্লাহর হাবিব যখন চেহারার দিকে তাকাইলো অত্যন্ত আনন্দিত হইল। নবীজি ওই ব্যক্তিকে বুকের সাথে জড়ায় ধরলো। কেন আসছো তুমি? বলে হুজুর আমি তো আগে বেঈমান ছিলাম, এখনো বেঈমান আছি, কুফরিয়াতের জগতে আমি ডুবে শেষ হয়ে গেছি, আমি চাই আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে। ওই ব্যক্তির নাম হলো দাহিয়াতুল কলবি। আল্লাহু আকবার বলেন। দাহিয়াতুল কলবি অনেক লম্বা ছিল, স্বাস্থ্য ভালো ভারী ছিল, চেহারা অনেক সুন্দর ছিল। 1 লাখ মানুষ যদি হাঁটতো, দাহিয়াতুল কলবির মাথাটা সবার উপরে থাকতো। দাহিয়াতুল কলবি কালেমা পড়লো, মুসলমান হয়ে গেল। আল্লাহর হাবিব বসে আছে, দাহিয়াতুল কলবি এক কোনায় বসে আছে। নবীজি তাকায়া দেখলো দাহিয়াতুল কলবির সুন্দর চেহারাটা মুহূর্তের ভিতরে মলিন হয়ে গেল। আল্লাহর হাবিব প্রশ্ন করলো দাহিয়াতুল কলবি কি হইল? কালেমা পড়লা, মনে আনন্দ থাকবে, হাসি খুশি থাকবা, কেন মন খারাপ, কেন তোমার চোখের পানি? দাহিয়াতুল কলবি চাদর দিয়া চোখের পানি মুছতেছে আর বলতেছে হুজুর অতীতের একটা দৃশ্য আমার চোখের সামনে ভাসতেছে। কি দৃশ্য? বলে হুজুর আমি তো একজন আব্বা, আমার নিজের হাতে আমি আমার মেয়েটাকে খুন করেছি, আমি আমার মেয়েটাকে হত্যা করছি। নবীজি বলল কেমনে হত্যা করলা? বলে হুজুর আপনি শুনেন আমি একটু বলতে থাকি। আপনি তো জানেন এই আরবে কন্যা হয়ে জন্মগ্রহণ করাটা বাবার জন্য বড় কষ্টকর হয়ে দাঁড়ায়। নারীদের কোনো মর্যাদা ছিল না, নারীদের কোনো ইজ্জত সম্মান ছিল না। নবীজি দুনিয়াতে আসার পরে, নবুয়ত পাওয়ার পরে নারীদের মর্যাদা বাড়ায় দিয়েছেন কে? আল্লাহ। নারীবাদীরা, সুশীলরা নারীদের মর্যাদা বাড়ায় নাই, ইসলাম নারীদের মর্যাদা বাড়াইছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বলল কেমনে তোমার মেয়েটাকে হত্যা করলা? বলে হুজুর আমার স্ত্রী গর্ভবতী হয়ে গেছে, আমি বললাম আমি ব্যবসার জন্য শামে গেলাম, যদি মেয়ে হয় তাহলে তুমি মেয়েটাকে রাখবা না, যদি ছেলে হয় তাহলে রেখে দিবা। আগের যুগের মানুষ সহজে যেতে পারতো না, ব্যবসার জন্য সহজে আসতে পারতো না, যেতেও সময় লাগতো 6 মাস, আসতেও লাগতো 6 মাস, থাকতো অনেক দিন, যাইতে আর আইতে প্রায় 1-2 বছর সময় লেগে যেত, লম্বা টাইম অতিবাহিত হইতো। হুজুর আমি ব্যবসার থেকে আসার পর আমি তাকায় দেখলাম আমার স্ত্রীর পেট স্বাভাবিক হয়ে গেল, বুঝতে পারলাম আমার স্ত্রী সন্তান জন্ম দিয়েছে। আমি প্রশ্ন করলাম সন্তান কোথায়? বলে আছে। টেনশন করিয়েন না,
আমার স্ত্রী সন্তানের কথা ভুলে ফেলাইছে, আমি আবার ব্যবসার জন্য চলে গেলাম। 1 বছর পর বাড়িতে আইসা দেখি আমার স্ত্রী আমারে রাত্রিবেলা খুব বুঝাইতেছে, ও স্বামী আমার, সন্তান তো আল্লাহ দেয়, আবার কাউকে দেয় না। কেউ সন্তান চাইয়া পায় না, আবার কেউ একসাথে 4-5টা দিয়া দেয়, ঠিক না বেঠিক? সন্তান আল্লাহ কাউকে দেয়, সন্তান আবার কাউকে দেয় না। যেহেতু সন্তান দিছে, মন খারাপ কইরো না, রাগ করবা না। এমন একটা বাচ্চা দিছে, দেখলেই বড় মায়া লাগে। একটা মেয়ে সন্তান আল্লাহ দান করছে, দেখতে তোমার মতো সুন্দর, কথার আওয়াজ তোমার মতো, আখলাক তোমার মতো। তুমি যেমন কথা কম বলো, বাচ্চাটাও কথা কম বলে। তুমি যেমন রাস্তা দিয়ে চলার সময় মাথা নিচু করে চলো, বাচ্চাটাও মাথা নিচু করে চলে। আল্লাহু আকবার বলেন। ছোট্ট বাচ্চা, তুমি রাগ করিও না। দাহিয়াতুল কলবি বলে, হুজুর আমি বিবিরে বললাম বাচ্চাটারে সামনে নিয়ে আসো। আমার স্ত্রী বাচ্চাটারে নিয়ে আসছে। বাচ্চাটা আইসা ডাইরেক্ট আমার গলা জড়ায় ধইরা কপালে চুমা দিছে। বাচ্চার মা বলতে আছে, ইনি তোমার আব্বা। হুজুর একটু মায়া লাগছিল, আমার সন্তান জড়ায় ধরছি, বুকে লাগাইছি, কপালে চুমা খাইছি, বড় মায়া লাগছে, আমার সন্তান এটা। কিছুক্ষণ পর আমার ভিতরে কুফরিয়াত জ্বালায় তুলছে, পশুত্ব চরিত্র দাঁড়ায় গেছে। ওরে কন্যা সন্তান বাপ তো হইতে চাই না, আমি তো পুত্রের বাবা হইতে চাই। আরবের বন্ধু বান্ধব আমারে ধিক্কার দিবে, তুই তো মেয়ের বাপ। হুজুর আমি সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক বাচ্চাটাকে হত্যা করা লাগবে। আমি আমার স্ত্রীকে বললাম, সাজায় দাও, আমি এক জায়গায়